একটা আলাদা মিস টিচার লাগতো আর একটা টিচার।
হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। দেখা যাচ্ছে? জি, স্যার। আমরা আজকে মেজারমেন্ট চ্যাপ্টারটা রিভিশন দেওয়া শুরু করবো, ঠিক আছে? মেজারমেন্ট চ্যাপ্টারটা আসলে আমি ঠিক মতো নিজেও পড়াইতে পারি নাই, তো সেই জন্য মেজারমেন্ট চ্যাপ্টারটা আমরা একটা রিভিশন দিব। স্লাইড দেখা যাচ্ছে? Yes, স্যার। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, আমি একটু ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট করি। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। দেখেন, মেজারমেন্ট চ্যাপ্টারটা আমরা একটু রিভিউ করবো, সেটার জন্য ফার্স্টে আমরা আবার একটু বেসিক থেকে শুরু করি, যেহেতু এটা অনেকে একটু মিসকনসেপ্ট হয়ে গেছে। একটা হচ্ছে লেন্থ। ওকে, ফার্স্টে হচ্ছে লেন্থ। লেন্থ কথাটা মানে হচ্ছে যে দৈর্ঘ্য। এখানে একটা কথা অলরেডি বলে দিচ্ছে যে যে দুইটা পেন্সিল, এটা একবার রিয়েল লাইফ এক্সাম্পল। যে মনে করো একটা একেবারে নতুন কিনে আনছি, আর একটা আমি 5-6 দিন ইউজ করছি, বা তারপর কয়েকবার শার্পনার দিয়ে আমি সেটাকে ছোট করছি, বা আবার শার্প করছি, যাতে ভালো হতে লিখতে পারি। আর আমরা জানি পেন্সিল শার্প করলে তো এমনি ছোট হয়ে যায়, তাই না? তো দেখা যায় যে নতুন পেন্সিলের লেন্থ যদি হয় এতখানি, ছোট পেন্সিলের লেন্থ হয়ে গেছে এতখানি, ঠিক আছে? তো এরা তো সমান না, এদের যে এই যে পরিমাপটা, এরা যে কতখানি উঁচু বা কতখানি লম্বা, একটা জিনিস কতখানি লম্বা, এই জিনিসটার পরিমাণটা কি আমরা বলি দৈর্ঘ্য। একটু বাংলায় যদি বোঝানোর চেষ্টা করি যে একটা জিনিস কতটুকু লম্বা বা উঁচু, তার পরিমাপ। আমরা পড়তেছি মেজারমেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? মেজারমেন্ট চ্যাপ্টারে আমার মেজারমেন্ট মানেই পরিমাপ। তো আমরা আশা করি আমরা একটা লেন্থের আইডিয়া পেয়ে গেলাম। তো লেন্থের একটা আইডিয়া পেলাম যে এই লেন্থ কোনো কিছু আমাদের সবারই কিন্তু আবার একটা লেন্থ বা হাইট, বা মাঝে মাঝে লেন্থকে আবার অন্যভাবে বলা হয় উচ্চতা। কোনো কিছু কতখানি উঁচু, যে একটা পাহাড় কত, যে পাহাড় বললে সেখানে কিন্তু আবার লেন্থ বলা হয় না, তখন বলা হয়, এখানে কিন্তু আমরা লেন্থ বলবো না। যে একটা মানুষ কতখানি উঁচু, এটার জন্য একটা আলাদা ব্যবহার করা হয়, তখন আমরা লেন্থ বলি না, তখন বলি হাইট। মানে উচ্চতা। আমরা মনে রাখবো আমরা যে একটা জিনিস কতটুকু লম্বা, সেটা সাইড বাই সাইড, উপরে নিচে কোনাকুনি কতখানি লম্বা হতে পারে। আর আরো সেই লেন্থেরই আর একটা ভার্সন, মানে লেন্থেই আর একটা ভার্সন হচ্ছে হাইট বা উচ্চতা। মানে একটা জিনিস শুধু কতখানি লম্বা, নিচ থেকে উপর পর্যন্ত কতখানি লম্বা, সেইটা আমরা মাপার জন্য হাইট ইউজ করি। কিন্তু তাদের মেজারমেন্ট, তার আমরা পরিমাপ করি সেম একক দিয়ে। আচ্ছা, এককে এখন না যাই, আগে আমরা ক্লিয়ার করি। তো মনে করো যে নাবার একটা উচ্চতা আছে, সেটাকে আমরা বলবো হাইট। কারণ আমি মানে মাপতেছি যে একবারে নিচের পায়ের তালু থেকে একেবারে এই মাথার আগ পর্যন্ত কতখানি উঁচু আমি, ঠিক আছে? এরকম প্রত্যেকের আলাদা আলাদা উচ্চতা আছে, আর এটা মাপার জন্য, এটা কিছু পরিমাপ করতে চাই আমরা, তখন আমাদের কিছু একক লাগে। সবকিছু মাপার জন্য কিছু একক লাগে। তো আমরা একটা জিনিস শিখে গেলাম, যে কোনো কিছু কতটুকু লম্বা সেটা মাপার জন্য আমরা লেন্থ ইউজ করি। আর একটা জিনিস, সেই লেন্থেরই আরেকটা ভার্সন হচ্ছে উচ্চতা, যেটাকে ইংরেজিতে আমরা বলতেছি হাইট। HIGHT। আর আমরা জানি মেজারমেন্টের বেসিক সূত্র হচ্ছে সবকিছু মেজারমেন্ট করতেই কিছু না কিছু একক লাগবে, ঠিক আছে? সেই একক নিয়ে আসলে আমরা আলাপ করব। তো সেই একক ইংলিশ হচ্ছে ইউনিট। তো কয়েকটা ওয়ার্ড মনে রাখি সবাই আমরা, যে লেন্থ, হাইট, মেজারমেন্ট আর ইউনিট।
এই ওয়ার্ডগুলোর মানে কি সবাই বুঝতে পারছি? স্যার ইউনিট অর্থ কি? একক, একক। Yes, sir. তো সাবা বুঝতে পারছো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো সবাই তাহলে বুঝতে পারছি কয়েকটা জিনিস, লেন্থ, হাইট, মেজারমেন্ট আর ইউনিট। সাবা বলো তো হাইট কি জিনিস? উচ্চতা। উচ্চতা, যেমন তুমি নিজে কতখানি লম্বা এটা হচ্ছে তোমার হাইট, যারা কতখানি লম্বা এটা আমার, যারা হাইট। তা মনে করো একটা বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং কতখানি উঁচু, এটা হচ্ছে সেই বিল্ডিংটার হাইট, ঠিক আছে? তো আমরা এখন দেখি যে লেন্থ মাপার জন্য আমরা আসলে কি কি ইউনিট ব্যবহার করে থাকি। তো ইউনিট জিনিসটা সম্পর্কে আমরা আরো একটু ক্লিয়ার হই, ঠিক আছে? তো আমরা যদি মনে করো একটা পেন্সিল নিলাম, ঠিক আছে? মনে করো এই পেন্সিলের যে এতটুকু লম্বা না, যে এই পেন্সিলটাকে আমি বলতেছি এই যে এতখানি লম্বা, এই অংশ থেকে এই অংশ, যে এর লেন্থ হচ্ছে এতখানি, ঠিক আছে? তা আমি বলছি, এই যে আমি বলতেছি যে এই পেন্সিলের যে লেন্থটা কতটুকু আমরা বলি নাই, বাট আমরা বলবো মানে হাত দিয়ে দেখাইলাম যে হচ্ছে এতখানি। মনে করো আমার হাতে একটা কলম আছে, সবাই দেখতে পাচ্ছ মনে হয় ক্যামেরায়। এই কলমটারও একটা মানে একটা কি বলবো একটা লেন্থ আছে, যে হচ্ছে এই থেকে মনে করো বাম পাশ বা ডান পাশ, এই বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত দূরত্বটুকু কতটুকু লম্বা, এটা কত মিটার কত সেন্টিমিটার বা ওগুলো দরকার নেই, ওগুলো পরে আসছি, আগে আমরা জানি ইউনিট জিনিসটা কি। তো আমরা যদি এখন বলি যে হচ্ছে একটা মনে করো একটা রাস্তা যাবে, ঠিক আছে? এই হচ্ছে একটা রাস্তা। তো আমি এই পেন্সিলটাকে নিলাম, আমি এই পেন্সিলটাকে নিলাম, নিয়ে হচ্ছে এখানে রাখলাম, ঠিক আছে? তো খেয়াল করো, আমি যদি বলি আমি পেন্সিলটা দিয়ে মাপবো যে রাস্তাটা মানে কত পেন্সিল, কয়টা পেন্সিলের সমান লম্বা, ঠিক আছে? ধরি এই পেন্সিলটা হচ্ছে একটা ইউনিট, ইউনিট মানে হচ্ছে একটা একক, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দূরত্ব। আমরা বলতেছি যে হচ্ছে কোন একটা এইটুক দূরত্বকে আমরা একটা ইউনিট বলতে পারি, ঠিক আছে? তা হচ্ছে পেন্সিলের যে লম্বা বা লেন্থ, সেইটাকে আমরা বলতেছি ওয়ান পেন্সিল, ঠিক আছে? মনে করি যে একটা পেন্সিল যতখানি লম্বা, আমার যে ছবিতে পেন্সিলটা আছে সেই পেন্সিলটা যতখানি লম্বা, সেই পেন্সিলটা হচ্ছে একটা ইউনিট। এই এই এইটুক দূরত্ব সবসময় একই থাকবে, এইটুক দূরত্ব কখনো চেঞ্জ হবে না। সো এইটুক হচ্ছে আমাদের এক ইউনিট বা এক পেন্সিল। তো দেখি এখন আমাদের কয় পেন্সিল, মনে করো আমরা এই সেম টু এইটুক দূরত্ব আবার নেই, এই যে এতখানি যতখানি নিচ্ছি এইটুকে আবার নিলাম, মনে করো এইটুক, এইটুক, এইটুক। তো তোমরা এখন ছবি দেখে বলো তো আমার এই রাস্তার লেন্থ কত পেন্সিল? 4 pencil. 4. 4 পেন্সিল, 4 পেন্সিল। তাহলে আমরা ইউনিটের কনসেপ্টটা আসলে একটা ক্লিয়ার করে দিলাম। ইউনিট হচ্ছে একটা একটা ধরা, মনে করো একটা সার্টেন অ্যামাউন্ট অফ দূরত্ব, যে এই এতটুকু কি আমরা বলবো এত ইউনিট। এই ইউনিট গুলাকে আমরা পাশাপাশি রেখে হচ্ছে অনেক কিছু মেজারমেন্ট করি বা পরিমাপ করি, ঠিক আছে? যে আমরা বলি না যে হচ্ছে আহ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, এইভাবে 1 কিলোমিটার দূরত্ব কিন্তু ফিক্স, 1 কিলোমিটার যতটুক তার চেয়ে কিন্তু বেশি হবে না কম হবে না, 1 কিলোমিটার যতটুকু হওয়ার কথা ততটুকুই হবে। তো আমরা আবার বলি যে ঢাকা থেকে বরিশালের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তো এইভাবে 1 কিলোমিটার যেটা ফিক্স দূরত্বটাকে বারবার আমরা বারবার নিয়ে আমরা মেজার করি যে 300 বার যদি আমরা এই কিলোমিটারটাকে নেই, তাহলে আমার হয়ে যাবে বরিশাল পর্যন্ত যেতে পারবো, তাহলে মোট দূরত্ব হয়ে যায় 300 কিলোমিটার। তো এইভাবে আমরা নিজের মতো একটা ইউনিট বানালাম, সেটা হচ্ছে ওয়ান পেন্সিল, যে একটা পেন্সিলের লেন্থ যতটুকু একটু কনস্ট্যান্ট থাকবে, মানে সেম থাকবে সবসময়, কখনো চেঞ্জ হবে না, সেইটাকে আমরা বলতেছি আসলে কনস্ট্যান্ট, অত কঠিন করা লাগবে না। তো এইটাকে দেখাই, পেন্সিলের দূরত্বটাকে আমরা 4 বার নিয়েছি, 4 বার নিয়ে আমরা পেলাম যে রাস্তার দূরত্ব হচ্ছে 4 পেন্সিল। তো এখানে পেন্সিল হচ্ছে একটা ইউনিট। তো এ আমরা কি ইউনিটের কনসেপ্ট সম্পর্কে সবাই ক্লিয়ার হতে পারছি? Yes, sir. Yes, sir. ওকে। তো এখন আমি তো একটা ইউনিট বললাম, সেটা হচ্ছে ওয়ান পেন্সিল, বাট ওয়ান পেন্সিল বলতে তো আসলে কোনো ইউনিট নাই, ঠিক আছে? বিজ্ঞানীরা হচ্ছে এরকম কিছু নিজের মতো, মনে করো তারা এরকম করছে যে হচ্ছে এরকম একটা দণ্ড, সেই দণ্ডটার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 1 মিটার। তো কিছু জিনিসপত্র আসি যে
ঠিক আছে, যে মিটার সেন্টিমিটার, তারপরে সরি সেন্টিমিটার লিখছি, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলো হচ্ছে এক একটা ইউনিট, ঠিক আছে। তো এদের মধ্যে আর একটা আছে, তোমাদের কয়টা লাগবে আটশো না কি কি আছে এটা আমি চেক করে নিচ্ছি। হুম, তোমাদের হচ্ছে এই সেন্টিমিটার, মিলিমিটার। তো আমরা এখন আসলে এই চারটা ইউনিট নিয়ে কাজ করব, ঠিক আছে। চারটা ইউনিটের সম্পর্ক কি, এদের মাঝে কি সম্পর্ক, সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। প্রথমেই তোমরা কয়েকটা জিনিস লিখে নাও। এই যে লাল পার্টটা দিয়ে আমি যে পার্ট গুলো লিখতে যাচ্ছি, এগুলো সবাই একটু লেখো। সবাই লিখে ফেলতো? সবার লেখা হলে কিন্তু বলবা।
হয়েছে সবার? স্যার আমার নিচে মিলিমিটার বাকি। একটু তাড়াতাড়ি করতে হবে, দেখে দেখে লিখতে যাইতে সময় লাগার কথা না। স্যার লেখা স্যার আমার লেখা শেষ। ওকে, তাহলে সবার লেখা শেষ হয়েছে মনে করতেছি। হয়েছে না হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা শোনো তাহলে, আমরা বলতেছি যে হচ্ছে এগুলো হচ্ছে কোনো মুখস্থ করার দরকার নাই, বাট এগুলো এইভাবে মনে রাখতে হবে যে কিলোমিটার দিয়ে আমরা হচ্ছে অনেক বড় বড় লেন্স মাপি। যে আমরা যে বলি বরিশাল থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, এটা কিন্তু অনেক বড় একটা দূরত্ব, এটা কিন্তু চোখে দেখা যায় না, ঠিক আছে? 1 কিলোমিটার কিন্তু অনেক দূরে, সেটা অনেক যে মানে চোখে প্রায় ভিজিবল হবে না যদি আমরা দেখতে, ঠিক আছে? কিন্তু এটাও একটা কনস্ট্যান্ট, একটা সার্টেন অ্যামাউন্ট অফ দূরত্ব লেন্থ। তারপরে সে মিটারের ক্ষেত্রে, মিটার হচ্ছে কিলোমিটারের চেয়ে ছোট, আর মিটার হচ্ছে এই লেন্স গুলো একটু ভিজুয়ালাইজ করা শিখতে হবে। ঠিক আছে যে মিটার গুলো কেমন কতটুকু, মিটার গুলো মনে করো তোমার হচ্ছে যে তোমাদের যে রুম আছে, ঠিক আছে? তোমাদের রুম হচ্ছে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত মনে করো যদি 2 মিটার ধরি, তাহলে এভাবে তোমরা একটু বুঝে নাও যে হচ্ছে তোমার কত মিটার হতে পারে, ঠিক আছে? আবার হাইট দিয়ে একটু বোঝাটা কঠিন, কারণ এক একজনের হাইট এক এক রকম হয়। তো তোমরা এইভাবে বুঝে নাও যে হচ্ছে একটা তোমাদের ধরো যে রুমের হাইট যদি হয় 1 মিটার বা দুই কি বলে 3 মিটার বা 2 মিটার, তাহলে মনে করো 1 মিটার হবে একটু মনে করো এরকম, এই আমার হাতটা মনে করো যতটুক যায়, ঠিক আছে, অতখানি হচ্ছে 1 মিটার। তো মিটার দিয়ে আমরা কি মাপি? এই যে মিটার দিয়ে আমি একটা জিনিস মেপে মেপে ফেলাম একটু আগে, যে হচ্ছে এটা রুমের লেন্থ কত, এটাও মিটার দিয়ে মাপা হয়। তারপর হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড হচ্ছে কতখানি লম্বা, ঠিক আছে? একটা ফুটবল গ্রাউন্ড তো অবশ্যই 1 কিলোমিটারের চেয়ে ছোট, তাই না? তো কিলোমিটারের চেয়ে ছোট, যেটা হচ্ছে 1 কিলোমিটার যেটুকু দূরত্ব তার চেয়েও ছোট যদি হয় কিছু, তাহলে সেগুলো মাপতে আমার সেরকম আরো ছোট ছোট লাগবে, যে একক লাগবে, ইউনিট লাগবে, তাই না? তো সেই জন্য আমরা কি ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি মিটার, ঠিক আছে? যে মিটার হচ্ছে ফুটবল মাঠ ইউজ করার জন্য, ফুটবল মাঠ মাপার জন্য, বা ক্লাসরুমে তোমার ক্লাসরুমের লেন্থ কত সেইটা, বা তোমার যে স্কুল যে স্পোর্টস হয় তখন দেখবা বলা হয় যে 100 মিটার রান, 200 মিটার রান। তারপর যেটা সুইমিং পুলের লেন্থ কত, এইরকম মাপতে হচ্ছে আমরা মিটার ইউজ করি। তারপর হচ্ছে সেন্টিমিটার আর মিলিমিটার। সেন্টিমিটারের সাইজটা হচ্ছে কিছুটা তোমার মনে করো একটা কলম এ সোজাসুজি ধরলে এটার যে একবারে কতখানি মোটা, এটা তুমি ধরতে পারো এটা 1 সেন্টিমিটার মোটা, ঠিক আছে? এটুকু একটা এস্টিমেট আমরা ধরে নিতে পারি যে হচ্ছে এটা হচ্ছে 1 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটার দিয়ে দিয়ে আমরা কি করি যে হচ্ছে বইয়ের লেন্থ বা কলমের লেন্থ এগুলো মাপা হয়। আরো অনেক ইউজ আছে, ঠিক আছে? এখন যেগুলো মনে পড়লো আমি সেগুলো, তোমাদের কাজ হচ্ছে তোমাদের চোখে আসলে কল্পনা করতে করতে মানে বুঝতে হবে যে এটা আসলে কতখানি লম্বা হতে পারে। এগুলো কি সবার মাথায় ঢুকতেছে? ইয়েস স্যার। সবাই আশা করি আইডিয়া পাইতেছো যে হচ্ছে মিলিমিটার, সরি মিটার আর সেন্টিমিটার আসলে কতখানি, ঠিক আছে? আর মিলিমিটার হচ্ছে আরো অনেক ছোট, ঠিক আছে? মিলিমিটার হচ্ছে মনে করো তোমার কলমের মাথাটা কতখানি মোটা, সেইটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? এটা মনে করো বলছি যে হচ্ছে লেন্থ অফ এন অ্যান্ড, হ্যাঁ পিঁপড়ার যে একটা পিঁপড়া কতটুকু লম্বা একটু ভাবতে হয়তো আমরা মিলিমিটার ইউজ করতে পারি। এই মিলিমিটার তেও ছোট কিন্তু ইউনিট আছে, ইউনিটই চারটা কিন্তু না। বাট যেহেতু তোমাদের চারটা দেওয়া হয়েছে, so আমরা এই চারটা নিয়ে আলোচনা করব। তো এই আমাদের মিটারের সংজ্ঞা গেল হচ্ছে মিটারের কাজ কোন কাজে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। যে হচ্ছে তুমি একটা বইয়ের লেন্থ মাপতে চাও, সো তুমি কোন ইউনিট ব্যবহার করবে, এরকম কিন্তু এমসিকিউ তে আসে। শর্ট কোশ্চেনও আসতে পারে, যে দুই তিনটা জিনিস দিবে, বলবে যে হচ্ছে অমুক অমুক বস্তু তুমি যদি মেজারমেন্ট করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু মেজার দিস আইটেমস, দেন হুইচ ইউনিট ইউ উইল হ্যাভ টু ইউজ, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তখন তোমাকে স্পেসিফিক করে বলতে হবে যে হচ্ছে
we use kilometer to measure large lengths like roads and sea. We use meter to measure football ground, length of classroom, etc. and other things. So that the elements that will be given in the question. Okay. Centimeter বলবা যে হচ্ছে we use centimeter to measure the length of book, pen, etc. তারপরে যে মিলিমিটারের ক্ষেত্রে বলতে পারো যে হচ্ছে very small measurements. We use millimeter to measure length of an ant, etc. Very small length, the width of a ballpoint pen, etc. ঠিক আছে, সেগুলো আমরা বলতে পারি। তো এইটা আমরা গেল। এখন আমরা আমরা স্কেলের কনসেপ্টে আসি। সবার কাছে স্কেল আছে তো, বা রুলার যেটাকে আমরা বলি, আছে এভরিওয়ান? সবার কাছে স্কেল নাই? ইয়েস আছে। হ্যাঁ, অনেকের কাছে এই ছোট স্কেল আছে, অনেকের কাছে কি আছে, হয়তো বড় স্কেল আছে, 12 ইঞ্চি স্কেল আছে, আবার যে হচ্ছে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি স্কেল আছে। সেখানে দেখো এই যে ইঞ্চি, সেও কিন্তু একটা একক, ঠিক আছে, ইউনিট, বাট তাকে আমরা আপাতত ইউজ করতেছি না, তার কোনো কাজ আমাদের নাই। আমার মেজারমেন্টে শুধু লেন্থের বেলায় শুধু কয়টা ইউনিট, 4টা ইউনিট নিয়ে কাজ করব, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সো স্কেলে প্রথমে স্কেল হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আমরা রুল কি বলে যে বিভিন্ন ইউনিটকে মেজার করতে, মানে বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য লম্বা দিয়ে মেজার করতে পারি। এখানে হচ্ছে আমাদের ইউনিট গুলো লেখা থাকে। তো কিভাবে লেখা থাকে আমরা একটু দেখি, সবাই খেয়াল করেন। এই স্কেল দিয়েই আমরা হচ্ছে আমরা যে 4টা জিনিস বলছি, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার আর মিলিমিটার, এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আসলে মিলিমিটার দিয়ে শুরু করি, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার্থে বড় করে আঁকবো, বাট জিনিসটা এমন না যে লেন্থ মানে কি বলে এগুলার মনে করো দৈর্ঘ্য বা দেখতে একবারে অ্যাকুরেট এরকমই হয়, ঠিক আছে? তো আমরা ধরলাম যে এই এইটুক দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, এই কি বলে 1 মিলিমিটার। এইটুক দূরত্ব আমি কি বলছি, কত বলছি, 1 মিলিমিটার। মিলিমিটারকে আমরা এভাবে মিলিমিটার লিখি, বাট ইউনিট লেখার সময় আমরা সংক্ষেপ করে দেই, যে এটাকে আমরা লিখি 1 মিলিমিটার। এম এ মিলি, আবার পরের এম এ মিটার। তো আমরা ধরে নিলাম এটুক হচ্ছে 1 মিলিমিটার, বুঝতে পারছি এটুক এভরিওয়ান? ইয়েস স্যার। তো স্কেল দিয়ে আমরা কোনো কিছু মাপার সময় আমরা হচ্ছে স্কেলের গোড়ায় জিনিসটা রাখি একেবারে এই পাশে, তারপর হচ্ছে এদিকে যতখানি পর্যন্ত যায়, মনে করি এতখানি, সেই দাগটা যাকে টাচ করে তার আগের দাগটাকে আমরা বলি যে এত মিটার বা এত সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি বলতেছি যে এইটুক হচ্ছে 1 মিলিমিটার। সো এই স্কেলের এই মাথা থেকে শুরু করে এইটুকু হচ্ছে 1 মিলিমিটার। তো আমি যদি আর একটা দাগ দিই, এইটা হচ্ছে 2 মিলিমিটার, ঠিক আছে? আরটা দিলে 3 মিলিমিটার, আরটা দিলে 4 মিলিমিটার, আরটা দিলে 5 মিলিমিটার, আরটা দিলে 6 মিলিমিটার, আরটা দিলে 7 মিলিমিটার, আরটা দিলে 8 মিলিমিটার, আরটা দিলে 9 মিলিমিটার, আরটা দিলে 10 মিলিমিটার, ঠিক আছে? তো এখন আমরা একটু সম্পর্কতে যাই, এখন একটু কনফিউজ হয়ে যায় না কেউ? এই যে এইখানে বলো তো আমরা কয় মিলিমিটার নিলাম, কতটুকু দূরত্ব এখানে? 1 সেন্টিমিটার। না, মিলিমিটারে বলতে বলছে, আগে অ্যাডভান্স কেউ বললো না? 10 মিলিমিটার, 10 মিলিমিটার নিছি না? ইয়েস স্যার। ওকে। সো সো আমরা এই যে 1 মিলিমিটার সমান যে এতখানি সেটা আমরা জানলাম। সো 1 সেন্টিমিটার এটা কিভাবে বের করছি, 10 মিলিমিটার, 10টা মিলিমিটার এভাবে পাশাপাশি রেখে আমরা যতটুকু দূরত্ব পেয়েছি সেটাকে আমরা বলতেছি 1 সেন্টিমিটার। বা আমরা যেমন মিলিমিটারকে সংক্ষেপে লিখতে পারি সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে লিখতে পারি 1 cm। তো বলো তো এভরিওয়ান, এখন 1 সেন্টিমিটারে কয় মিলিমিটার পেলাম আমরা? 10 মিলিমিটার। ওকে, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। এইটা দ্বারা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট কনভার্সনের সম্পর্কের প্রথম লাইন, যে সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক সম্পর্ক কি, যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। এভরিওয়ান ক্লিয়ার?
Yes, sir. Yes, sir. এইটা এইটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা যখন ইকুয়াল সাইন দিই তার মানে আমরা বুঝাই যে 10 মিলিমিটার ডিস্টেন্স মানে লেন্থে আমরা যতটুকু পরিমাণ পাবো 1 সেন্টিমিটার লেন্থেও আমরা সেটুকু পরিমাণই পাবো। তো আমি যদি বলি যে আমার কাছে 1 সেন্টিমিটার মোটা একটা কলম আছে, আর আমি যদি বলি আমার কাছে 10 মিলিমিটার মোটা একটা কলম আছে, কোনো পার্থক্য কি আছে? Yes, sir. No, sir. No, sir. কোনো পার্থক্য নাই। তুমি 10 মিলিমিটার কোনো কিছু মাপলেও যেটুকুই ডিস্টেন্স পাবা, যেটুকু লেন্থ পাবা, তুমি 1 সেন্টিমিটার মাপলেও সেটুকু লেন্থই পাবা, ঠিক আছে? এটুকু বুঝতে পারছি? Yes, sir. ওকে। Yes, sir. এইটা হচ্ছে আমাদের প্রথম মেজর সম্পর্ক। So, সবাই এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সবাই মুখস্থ করে ফেলেন যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমি একটু পরেই সবাইকে জিজ্ঞাসা করবো। তো 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? তো পরে স্কেল গুলো কিভাবে কাজ করে, যে এই যে এখন একটা 1 দিছি, এই 1 মানে হচ্ছে 1 সেন্টিমিটার। আবার কি করে স্কেলে আবার এরকম 10টা মিলিমিটার দেয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মিলিমিটার। এই আবার এখানে দিলাম 2। তো এই 10 মিলিমিটার সাথে আরো 10 মিলিমিটার, তো হলো 20 মিলিমিটার। তো 20 মিলিমিটার সমান সমান হচ্ছে এখানে 2 সেন্টিমিটার। সেভিয়ান বুঝতে পারছি স্কেল Yes. কিভাবে কাজ করে? ওকে। Yes, sir. তো এখন আমরা একটু অন্য একটা সম্পর্কে আসি, ঠিক আছে? তো মনে করো যে হচ্ছে আমি যদি এই স্কেলটা কি এরকম ছোট করে দিই আরো, ঠিক আছে? এরকম ছোট করে দিই, ঠিক আছে? এভাবে আমি আরো অনেকগুলো সেন্টিমিটার দিতে পারবো না? Yes, sir. হ্যাঁ, এরকম সেন্টিমিটার দিতে দিতে কিন্তু আমি অনেক বড় বানাতে পারবো, ঠিক আছে? তো আমরা এখন একটা এক্সাম্পল কাজ করি, যে আমরা তো এখন একটা স্কেল নিলাম যেটায় সবচেয়ে স্মলেস্ট ইউনিট কত ছিল বলো? আমাদের এই স্কেলটায় সবচেয়ে স্মলেস্ট ইউনিট কত? 1 millimeter. হুম। কারণ হচ্ছে দেখো আমাদের সবচেয়ে ছোট ঘর হচ্ছে এই ছোটটা, এর চেয়ে যেটা হচ্ছে 1 মিলিমিটার। এর চেয়ে কি কোনো ছোট কোনো ঘর আছে? No, sir. এর চেয়ে ছোট যেহেতু কোনো ঘর নাই, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে হচ্ছে এই স্কেলটা হচ্ছে মিলিমিটার স্কেল, বা এটাকে সেন্টিমিটার স্কেলও বলতে পারি। এখানে হচ্ছে 10 মিলিমিটার করে সেন্টিমিটার, ঠিক আছে? এখন মনে করো আমি এটা মুছে দিব, আমি আরেকটা বড় স্কেল নিলাম। এখানে এইটুক ডিস্টেন্স হচ্ছে, মনে করো এটা আরো একটা বড় স্কেল, ঠিক আছে? তোমরা একটু কল্পনা করার চেষ্টা করো যে এটা হচ্ছে একটা বড় স্কেল। এটুক ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমরা একরকম বলতে পারি যে এখানে হচ্ছে সেই 10 মিলিমিটার আছে, আছে। Yes, sir. বাট আমরা বলে দিই যে হচ্ছে এটুক হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা যখন এরকম 1 সেন্টিমিটারকে, এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার রাখতে রাখতে মনে করো এখানে আরো অনেকগুলো সেন্টিমিটার আছে, শেষ পর্যন্ত গিয়ে 100 সেন্টিমিটারে ঠেকলো। তো এখন আমরা বলতে পারি যে হচ্ছে এইরকম সেন্টিমিটারকে সেন্টিমিটারকে 100 বার পাশাপাশি রাখার পর আমরা এই যে ইউনিটটা পাবো, সেই ইউনিটটার নাম হচ্ছে 1 মিটার। আবার মনে পড়ছে সবার? এভরিওয়ান বুঝছো? Yes, sir. যারা যারা মনে নাই, যাই হোক, তো আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম যে হচ্ছে এরকম আবার সেন্টিমিটারকে আমরা যদি 100 বার পাশাপাশি রাখি, তাহলে হচ্ছে সেটা মোট আমরা যেটুকু পাবো সেটুকু হচ্ছে 1 মিটার। তো এইটুক থেকে কেউ বলতে পারবা 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 meter. Equal 1,000 centimeter. হয়নি। 100 centimeter. 100, 100. দেখো আমি এই একটা সেন্টিমিটারকে 100 বার নিছি না, আমি সেন্টিমিটার 100টা সেন্টিমিটারকে পাশাপাশি রেখে 1 মিটার বানাইছি। তো সেই জন্য হয়ে গেল 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এই পার্ট টু সবাই ভালো মতো মুখস্থ করে ফেলেন। শোনো, আমি প্রথমে
তোমাদের একটু ভিজুয়াল মানে চোখে দেখা যায় এমন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, তারপর হচ্ছে সেইটাকে ইউনিটে লিখতেছি, কারণ ম্যাথ করার সময় আমার লাগবে এটুকু, তোমারও তো চোখ দিয়ে চিন্তা ভাবনা করতে ইমাজিন করতে হবে না যে হচ্ছে 1 সেন্টিমিটার আসলে কতটুকু। এটুকু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, তোমাকে হচ্ছে এইটুকু মনে রাখতে হবে যে হচ্ছে মিটার আর সেন্টিমিটারের সম্পর্কটা কি, মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সবার মনে থাকবে? Yes, sir. না বা বুঝতে পারছো? Yes, sir. ওকে, এখন আমরা একটু আরো বড়, মনে করো এটা আরো বড় স্কেল, ঠিক আছে? তো এটায় প্রত্যেকটা ঘরে 1 মিটার করে আছে, ঠিক আছে? আমি বলতেছি যে এ- 1 মিটার করে আছে, ঠিক আছে? তো আমার কথা মতো এই যে মোট, এইটা হচ্ছে 1 মিটার। বুঝতে পারছি? হ্যাঁ, Yes, sir. Yes, sir. 1 মিটার। তার মানে কি, তার মানে কি এইখানে 100টা সেন্টিমিটার আছে, ছোট ছোট অনেক আছে কিনা, আছে? Yes, sir. হ্যাঁ, আবার আবার ওই 100টা সেন্টিমিটার যে আছে, ওই প্রত্যেকটা সেন্টিমিটারের ভিতরে কিন্তু আবার 10টা করে মিলিমিটার আছে, আছে না? Yes, sir. তো এখন চিন্তা করো, এই একটা স্কেল, মনে করো এটা হচ্ছে বিশাল আকৃতির একটা স্কেল, যেটা হচ্ছে মনে করো অনেক লম্বা। স্কেলটা আস্তে আস্তে মনে করো যে হচ্ছে এক 1 সেন্টিমিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার করতে করতে আমরা আস্তে আস্তে একবারে 1000 মিটার পর্যন্ত নিয়ে গেলাম, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে এই এক এক মিটারকে 1000 বার পাশাপাশি রাখলে যেই ডিস্টেন্সটা আমরা পাবো সেটুক হচ্ছে 1 কিলোমিটার। বা কিলোমিটারকে লিখতে পারি কে এম, কিতে কিলো, এম এম মিটার। তো এবার বুঝতে পারলাম কিলোমিটারের কনসেপ্ট, যে আমরা যদি 1 মিটারকে 1000 বার পাশাপাশি রাখি তাহলে হচ্ছে 1000 মিটার। তো সেই জন্য আমরা বলতে পারি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো এটাও সবার মুখস্থ করে ফেলতে হবে, এভরিওয়ান মনে থাকবে? yes, sir. ওকে, তো আমরা বেসিক রিলেশন গুলো যে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আবার বলতেছি, কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এদের মধ্যে যেসব সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা স্থাপন করলাম। এখন আমরা ফাইনালি সবকিছু একসাথে লিখে ফেলি। এইটা পার্টটা সবাই খাতায় লিখবে। 3টা জিনিস। এভরিওয়ান লিখে ফেলছো? তো 3টা কথা। স্যার লিখেছি। হুম। আবার একটু পড়ো তো 3টা জিনিস দেখি। 1 kilometer, 1000 meter, 1 meter, 100 meter, 1 centimeter, 10 millimeter. এই যে তোমাদের এখনো একটু জিনিস পড়তে সমস্যা। দেখো এটা ভালোভাবে পড়তে হয় যে 1 কিলোমিটার, এটা মানে হচ্ছে ইকুয়াল টু 1000 মিটার। একটা লাইনে যা যা থাকবে সবকিছু পড়তে হয়, ঠিক আছে? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। আর বলি সবাই, যখন বলতে বলবো সবাই বলবেন কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, কেউ বলবেন না কে এম, সি এম, এম এম। তো সাবা লেখা হয়েছে? Yes, sir.
ঠিক আছে, তাহলে তুমি একটু পড়ে শোনাও তো কি কি লিখলা। 1 kilometer equal to 1000 meter. 1 meter equal to 100 centimeter. 1 centimeter equal to 10 millimeter. ওকে, তো এটুক পেলাম। তো এখন আমরা তোমাদের বলি যে হচ্ছে আমরা যখন বলি কোনো কিছুর লেন্থ, মনে করো আমার হাতে কলমটার লেন্থ আমি বলতেছি 10। দেখো এখানে লেন্থ যদি 10 বলি, 10 বললেই কিন্তু হবে না, তোমরা লেন্থ বলতে হলে সবসময় যে সংখ্যাটার পাশে তোমার ইউনিটটাও বলতে হবে। যে একটা জিনিস খেয়াল করে, আমি যদি এখন বলি যে হচ্ছে দ্য লেন্থ অফ দিস পেন ইজ 10 কিলোমিটার, তাহলে কি হলো? 10 কিলোমিটার কত বড়, ঠিক আছে, একটা কলমের চেয়ে। তো ইউনিট যদি বলি 10 কিলোমিটার, সেটা কিন্তু অনেক ভুল হবে, অনেক বড় একটা ভুল হবে, পোকার মতো ভুল হবে। তো আমরা বলবো যে হচ্ছে, আমি মেপে দেখেছি যে হচ্ছে দ্য লেন্থ অফ দিস পেন ইজ 10 সেন্টিমিটার। তো এখন দেখো, এখন কিন্তু মিলতেছে, হ্যাঁ, যে সেন্টিমিটার দিয়ে আমরা কলমের মাপলাম যে এটা 10 সেন্টিমিটার হবে। তো এই জন্য যখন আমরা বলবো কোনো কিছু লেন্থ বের করব, তখন শেষে অবশ্যই বলতে হবে মিলিমিটার, কিলোমিটার না সেন্টিমিটার। বুঝতে পারছি? Yes, sir. Yes, তো sir. এই আমাদের চলে গেল, আমাদের একটু বুঝলাম যে হচ্ছে কিলোমিটার মিটার যে বিভিন্ন ইউনিটের যে মধ্যকার রিলেশন গুলো কি কি, তো এটা আমরা বুঝলাম। তো এটা একটা মুছে দিই, এখন দেখি তোমাদের এই বিষয়ে কি কি কোশ্চেন আসতেছে। ওকে, প্রথমে হচ্ছে বিভিন্ন ইউনিট থেকে আরেক ইউনিটে কনভার্সন, তারপর হচ্ছে বিভিন্ন লেন্থের যোগ বিয়োগ। তো প্রথমে আমরা কনভার্সনটা শিখি, ঠিক আছে? তো এখন আমার দেওয়া আছে 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার সমান কত মিটার হবে? এটা কিভাবে বের করবো? কেউ বের করতে পারবা? Sir, 7,000 meter. 7,000 মিটার আমরা কিভাবে বের করলাম নাবা? 1 kilometer equal to 1,000. তাহলে 7 kilometer equal to 7,000 meter. এক্সেলেন্ট। তাহলে বুঝতে পারলাম আমার যে সেই তিনটা রিলেশন ছিল, যেটা আমি বলছি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, তাদেরকে ইউজ করে আমরা হচ্ছে এই যে কি বলে, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্সন করতে করতে পারবো। সো এখন দেখো আমি যদি বলি 7 কিলোমিটার সমান 7,000, তাইলে কিন্তু একেবারে জিরো দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে বলতে হবে 7,000 মিটার। তো সাবা বুঝতে পারছো? Yes, sir. তাহলে সাবা বলো তো যে হচ্ছে 8 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 8 millimeter. হয় নাই। স্যার এটা আমরা 80 meter. 1 সেন্টিমিটার, আগে সাবার কাছে আসি। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার ছিল? 10 millimeter. 10 মিলিমিটার। তাহলে অতএব এটা হচ্ছে নর্মাল ওই নিয়মিত করি যে 8 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 8 মাল্টিপ্লাইড বাই 10 মিলিমিটার। এটা কিন্তু আমরা সেভাবেই পেয়েছি যে 1 কিলোমিটার সমান 7 মিটার, অত কি বলে 1000 মিটার, তাহলে 7 কিলোমিটার সমান হচ্ছে 7 × 1000 ইজ ইকুয়াল টু 80 মিটার। তো বুঝতে পারছি কিভাবে করতে হয়। Yes, sir. আবার যদি বলি যে হচ্ছে 170 মিটার সমান কত সেন্টিমিটার? সেখানে আমরা কি করব, আমরা কি জানি? 1 সেন্টিমিটার, সরি 1 মিটার সমান কত সেন্টিমিটার জানি আমরা? 100. 100 সেন্টিমিটার। অতএব 170 মিটার is equal to 170 into 100 সেন্টিমিটার। তো এইটা যদি দেই, একটা একটা দুইটা তিনটা শূন্য, তো এত সেন্টিমিটার। তো বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো আমি এখন 5টা কনভার্সন দিব, দুইজনই করো, ঠিক আছে? আপাতত ওই যে যেগুলো রিলেশন গুলো আছে ওগুলো তুমি চাইলে খাতায় দেখে লিখতে পারো, সমস্যা নাই, বাট পরের থেকে ভালো মতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? Yes,
sir. করে ফেলা তো এগুলো। প্রথমে দেয়া আছে কত ইউনিট, ওর পরে পরে দেয়া আছে যে কততে কনভার্ট, কোন ইউনিটে কনভার্ট করতে হবে। স্যার আমার হয়ে গিয়েছে। হয়ে গেছে। আবার কি হয়েছে? স্যার আমি এগুলো পাচ্ছি না। হম, বুঝতে পারছি। বলেন না কেন তাইলে যে পারতেছেন না? দেখেন, আচ্ছা, আগে আমরা একটু যে দেখি কেন পারতেছেন না। আচ্ছা, সাবা বলেন কেন পারতেছেন না?
আমি আচ্ছা, সেন্টিমিটারে হ্যাঁ, প্রথম থেকে আসি যে হচ্ছে এই আমরা বলতেছি যে এখানে কি সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? মিটার কিসে? টেন সেন্টিমিটার সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? মিটারে এইটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মিলিমিটার হ্যাঁ, মিলিমিটার। মানে মিলিমিটার, এই যে দুইটা এম আছে না, ওই এম দিয়ে সংক্ষেপে লিখছে মিলিমিটার, বুঝতে পারছি? ইয়েস স্যার স্যার আচ্ছা ঠিক আছে, সো হ্যাঁ বলো। স্যার আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছে, ঢুকতে পারছিলাম না, আমি লিখতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, কি এই তুমি কি কনভার্সন পারো যারা? ইয়েস স্যার। তাহলে এগুলো করার চেষ্টা করো তো। আর সাবা দেখো, আমরা বলছে যে 57 সেন্টিমিটারকে তুমি মিলিমিটারে বানাও, মানে এটা কত মিলিমিটার হবে? যে 57 সেন্টিমিটারকে আমরা যদি মিলিমিটার বানায় ফেলি তাহলে সেটাকে কত মিলিমিটার বলতে পারবো? তো আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান কয় মিলিমিটার, খাতা থেকে বলো। 10 মিলিমিটার 10। 10 মিলিমিটার। অতএব 57 সেন্টিমিটার সমান 57 কে মাল্টিপ্লাই করবো, এখানে যত মিলিমিটার আছে 10 মিলিমিটার, তো 57 কে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 570 মিলিমিটার। 570 মিলিমিটার। সাবা স্যার বুঝতে পারছো? হ্যাঁ। আমি যে অ্যান্সারটা বের করছিলাম সেটা 570 মিলিমিটার পারতেছো তো, না পারার কি আছে? বাকিগুলো তুমি এভাবে প্রথমে দেখো, কিলোমিটারকে মিটার বানাতে বলছে, আর তারপর হচ্ছে তুমি বের করো প্রথমে দেখতে হবে যে হচ্ছে 1 কিলোমিটার সমান কত মিটার, এটা আমি জানি কিনা সেটা জানতে হবে, মুখস্থ করতে হবে। সেটা লিখবা, সেটা লেখার পর কত কিলোমিটার 75, সেটাকে দিয়ে হচ্ছে 1000, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তো আমরা যদি 75 কিলোমিটার সমান কত পাবো তাহলে, যে 1 কিলোমিটারে 1000, তাহলে ওইটাকে 75 বার নিলে 75 মাল্টিপ্লাইড বাই 1000 মিটার, তো এইটাকে যদি মাল্টিপ্লাইড করি তাহলে কত হবে সাবা বলো? হয় তো বুঝতে 75 মাল্টিপ্লাইড বাই 1000 কত হবে সাবা? সাবা শুনতে পাচ্ছ তো? স্যার আচ্ছা আমি ঠিক বলি আছে, স্যার বলো বলো। 75,000। এটা তো একবার ইজি একটা মাল্টিপ্লিকেশন, যে কয়টা জিরো আছে সেই কয়টা জিরো বসাই দিলাম, অটোমিটার হয়ে গেল, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের ম্যাথ। তো এগুলো বেশ সহজ ছিল। না বা সবগুলোর অ্যান্সার পারছো না? না বা, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, পেরেছি। একটু বলো তো তাড়াতাড়ি, তাহলে আমরা অ্যান্সার গুলো শুনে শেষ করে দিই। প্রথমটা কত হয়েছে? 1 নাম্বার অ্যান্সার 570 মিলিমিটার। পরেরটা? 75,000। 75,000 কি, এটা বলতে হবে? 75,000 মিটার। মিটার। তারপরেরটা কত হয়েছে? এরপরে স্যার ডিজিট বলি। বলো। 104,200,000। 000 ভুল করছেন এটা, চেক করবেন কেন ভুল করছেন। 1 সেন্টিমিটার সমান মিলিমিটার, রিলেশন ভুলে গেছেন এত তাড়াতাড়ি। তারপর হচ্ছে 1 মিটার, এইটা কত আসছে লাস্টে 4 নাম্বার? 12,100। এটা কারেক্ট। আর লাস্টেরটা? 74,000, না 745,000। 7 বুঝলাম না, কয়টা জিরো দিব, কয়টা জিরো দিব সেটা বলবো তাহলেই হবে। আচ্ছা, 5,000। কয়টা জিরো? তিনটা। 3টা। এই তো লাস্টেরটাও ঠিক আছে, ঠিক আছে। তো আগামীকালকের জন্য সবার একটু কাজ আছে স্পেশাল, যাতে সবাই যে রিলেশন গুলা 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার,
হ্যাঁ আর সরি 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এই তিনটে রিলেশন খুব ভালোভাবে মুখস্থ করে আসবেন, ঠিক আছে? Yes, sir. ওকে, আজকের জন্য তাহলে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum, sir. স্যার, আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা? যারা তোমার সাথে আরেকটা বাবু, ইয়েস স্যার। আবার সাথেও কি একটা বাবু আছে? ইয়েস আচ্ছা, সুহাদা, আহ, ওহি, সাবা কি নিউ? Yes, sir. স্যার আগেও ক্লাস করেছে আপনার সাথে। আমার ক্লাস করছো তুমি আগে? সাবা, তুমি কি আগে আমার ক্লাস করছো বাবা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো চলো আজকে তোমাদের পড়ালেখা শুরু করি।